আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও আমার হাবিব, কিয়ামতের ময়দান হয়ে যাবে। তবে কিয়ামতের ময়দান যেদিন হবে, ওই দিন যাওয়ার পরে দুনিয়ার বুকে আপনি ইমানদারদের কষ্ট দেখেছেন, সাইয়েদনা বেলালের কষ্ট আপনি দেখেছেন, খাব্বাবের কষ্ট দেখেছেন, হযরতে খুবাইবের কষ্ট আপনি দেখেছেন। কিন্তু কিয়ামতের ময়দানে আপনাকে ভিন্ন কিছু চিত্র দেখানো হবে। আজকে আমরা কোরআন থেকে মাত্র 2টা চিত্রের আলোচনা করব। আল্লাহ বলছেন, ওই চিত্রের মধ্যে যেই মানুষগুলা থাকবে, ওই মানুষগুলা এরকম নয় যে পরন মরণ হয়ে গেল, মরণের পর আল্লাহর সামনে চলে গেল, এরপরে বিচারে উঠে গেল, কবল এরকম নয়। বরং ওই চিত্রের মানুষেরা আল্লাহর সামনে যখন উঠবে, তখন তাদের কতকগুলা মুখ দিয়ে আল্লাহ স্বীকৃতি বের করবেন। ওই স্বীকৃতিগুলা কিয়ামত হয় নাই, ওই মানুষ উদিত হয় নাই, কিন্তু 1450 বছর আগে নবীকে জানাই দিচ্ছেন আল্লাহ, যাতে মানুষ বুঝতে পারে ওই দিন যাওয়ার পরে কোন বিপদে ওই বান্দা আটকায় যেতে পারে। আর ওই বিপদগ্রস্তদের তালিকায় যদি তার নাম থাকে, আজকের এই হাসনাবাদের মাহফিল থেকে নিজের জীবন পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়ে উঠে যাবে। আজকে আমরা তাহলে কোরআনের আলোকে কয়টা চিত্রের আলোচনা শুনবো? সবাইকে বলতে হবে কয়টা? একসাথে বলেন কয়টা? 1 নম্বর চিত্র, আল্লাহ বলছেন, ওয়ালাউ তারা ইযু কিফু আলান নার। নবী, আপনাকে যখন মাকামে মাহমুদে বসায় দেওয়া হবে, আপনার সামনে পুরা হাসরের ময়দান, আপনি দেখবেন একদল ফেরেশতা একদল লোককে হাঁকাতে শুরু করেছে। তবে সবাইকে একসাথে হাঁকায় না, ছোট্ট ছোট্ট পালের মতো করে গ্রুপ করে করে ফেরেশতা একদম ঝামাঝাম পিছন দিকে পিটন লাগায় আর তাদেরকে নিয়ে যায়। আল্লাহ বলছেন, নবী, তাদের শব্দটা কেমন হবে? ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। গুনগুন গুনগুন করতে করতে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে আসা হবে। হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। যেই না জাহান্নামের সামনে আসছে, আপনার একটা স্মার্টফোন আছে, ওইটার আপনি প্যাটার্ন লক দিতে পারেন, ওইটার আপনি পাসওয়ার্ড লক দিতে পারেন। কিন্তু আরেক ধরনের লক আছে, আপনার চোখ দিয়া আপনার মুখের সামনে ধরলেই ফেস লকের কারণে আপনার মোবাইলে কিচ্ছু করা লাগে না, আপনার অটোমেটিক মোবাইল অন হয়ে যায়। আছে না? না। আল্লাহ বলছেন, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। যেই না জাহান্নামের সামনে আসছে, জাহান্নামের দরজা খুলে গেছে। জাহান্নাম সাথে সাথে বলছে, ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা। এই তো তোমাদের যাওয়ার জায়গা। আল্লাহ বলছেন, দাঁড়াও, ওরা কি যেন বলতেছে দেখো তো। চিৎকার করে বলতে শুরু করছে, ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা। এই আল্লাহ, জাহান্নামের সামনে হাজির হয়ে গেছি, কিন্তু আমাদের বড় আফসোস। কেন তোমাদের আফসোস? নুরাদ্দু, যদি একবার আমরা দুনিয়ায় ফেরত যেতে পারতাম। কেন দুনিয়ায় ফেরত যেতে চাও? তুমি তো দুনিয়ার থেকে আসছো। সাথে সাথে তারা বলতে শুরু করবে, ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ এমনি এমনি দুনিয়ায় যেতে চায় না। একবার যদি দুনিয়ায় ফেরত যায়, তোমার কাছে ওয়াদা করতেছে আল্লাহ, দুনিয়ায় আমরা তোমার অনেক আয়াত অস্বীকার করছি, আবার অনেক আয়াত মানছি। এবার দুনিয়ায় গেলে তোমার একটা আয়াত অস্বীকার করব না। ওয়া নাকুনা মিনাল মুমিনিন, আমরা আল্লাহ পাক্কা পাক্কা ঈমানদার হয়ে আসব। আওয়াজ দিয়ে বলেন, একবার হাসরের ময়দানে পৌঁছানোর পরে দুনিয়ায় কি আবার ফেরত আসা যাবে? ফেরত আসা যাবে? তাহলে আসতে চাই কেন? অপরাধ নম্বর 1, আল্লাহ তোমার কোনো আয়াত অস্বীকার করতাম না। এখানে যারা আমরা বসে আছি, আমরা কি আল্লাহর কোনো আয়াত অস্বীকার করি? আমরা কি আল্লাহর কোনো আয়াত অস্বীকার করে? আমরা কি আল্লাহর কোনো আয়াত অস্বীকার করে? 3 বার বলাইছি, এবার হিসাব মিলাবো একটু। আপনার এখানে জুম্মার দিনে আজান হয়ে গেছে, ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ। আল্লাহ বলছেন, ব্যবসা বাদ দাও, দারুল বাই, তোমার ধান কাটা বাদ দাও, তোমার দুনিয়ার কাজ বাদ দাও, সব বাদ দাও, তুমি আল্লাহর জিকিরের দিকে আসো। আপনার জন্য আল্লাহর আহ্বান। আপনি আসেন নাই, কোনো কাজ বাদ দেন নাই, আপনি আপনার স্টাইলে আপনার গতি ঠিক রাখছেন। তবে চিন্তা করছেন অন্তত মসজিদে যাওয়া উচিত। 1:15টার সময় আসছে, তাও ভিতরে ঢোকে না, মসজিদের বারান্দায় দাঁড়ায় মোবাইল খেঁচে, উপরে ঠেলে নিচে ঠেলে, রোদ গিয়েছে, শীতের দিনে একটু রোদ তাওয়ায় ভিতরে যাওয়া হয়। হঠাৎ করে মুয়াজ্জিন কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, উনার মনে হয়েছে এখন তো জুম্মা ধরা দরকার। শিশুর কেটে দৌড়, এক জুতা বাইরে, আরেকটা মসজিদের বারান্দায়। এরকম ভিআইপি মুসল্লি আছে না? না,
তারপরে অন্তত পক্ষে জুমার দিনে মসজিদে আসছে। কিন্তু আমার জিজ্ঞাসা, সেই আল্লাহর আহ্বানে আপনি জুমায় মসজিদে আসলেন, ওই আল্লাহ আসরের জন্য আপনাকে হাইয়া আলাস সালাহ বলে ডাকাইছিল, মাগরিবে আল্লাহ আপনাকে হাইয়া আলাল বলে ডাকাইছিল, আপনাকে ফজরের সময় আসসালাতু খায়রুম মিনান নাওম বলে ডাকাইছিল। আপনি বলছেন আল্লাহর আয়াত অস্বীকার করেন না, তাহলে আপনি কোন আল্লাহর আয়াত মেনে নিয়ে জুম্মার নামাজে আসলেন, আর কোন আল্লাহর আয়াত অস্বীকার করে আপনি ওয়াক্তের নামাজ বাদ দিলেন? একটু হিসাব মিলান। আল্লাহর কাছে যাওয়ার পরে বলবে ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, আল্লাহ দুনিয়ায় একবার ফেরত পাঠাও, আমি তোমার আর আয়াত অস্বীকার করব না। ওই দিন যাওয়ার পরে কি হিসাব বরাবর করা যাবে? যাবে? এইটাতে গেলে একটা আমলের বিষয়, ইমানের ক্ষেত্রেও পার্থক্য আছে। আপনাদের এই হাসনাবাদে এরকম লোক থাকলে একটু আওয়াজ দিবেন। নামাজ পড়া লাগবে, রোজা রাখা লাগবে, হজ একবার করলে তো ভালো, যাকাত দেই তো, কিন্তু উনাকেই বলছেন এইগুলা তো আল্লাহর বিধান, এইগুলা তো আল্লাহর হুকুম। মুরব্বী, নামাজ রোজা হজ যাকাত আল্লাহর হুকুমে মানলেন, তাহলে এই যে বাংলাদেশের টাকা যারা বিদেশে পাচার করলো, দেশের প্রবাস থেকে রেমিটেন্স পাঠান, ওই টাকা দিয়ে আবার তারা স্মাগলারিং করে বিদেশে যায় বাড়ি কিনে ফেললো, ব্যাংকের টাকা হাওয়া করে ফেললো, দেশের মানুষকে হত্যা করে ফেললো, এরপরে ভক্কর চক্কর করে পালায় গেল। আগামীতে যদি কোনো চোর ধরা পড়ে, যেই ব্রিজ 5 বছর পর্যন্ত 2টা খুঁটি দিয়ে আটকায় গেল, টাকা দেশেরটাই বরাদ্দ হলো, টাকা গেল কই? কথা বলেন। ওদেরকে ধরলে আগামীতে আর কোনো প্রচলিত আইনে বিচার নয়, আমরা আল্লাহর আইনে চোরের বিচার করতে চাই, আল্লাহর আইনে ডাকাতের বিচার করতে চাই। ডান হাত কাটা যাবে, বাম পা কাটা যাবে। কোনো মহিলার সাথে খারাপ আচরণ করলে আল্লাহর আইনে বিচার করতে চাই। ইউনিয়ন পরিষদ থেকে উপর পর্যন্ত আল্লাহর আইন দিয়ে আমরা দেশকে চালাতে চাই। এই কথা বললেই দেখবেন নামাজ রোজা হজ যাকাতের সমস্যা নাই। এই কথা শুনলে বলবে এই মাহফিল তো রাজনৈতিক মাহফিল না, এই বক্তা আবার রাজনৈতিক কথা বলে কেন? আছে না? না, তার মানে কি? তার মানে হচ্ছে ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, আল্লাহর আয়াত যেটা আপনার মনে টানছে আপনি মানেন, আর আল্লাহর আয়াত যেটা মনে টানে নাই ওইটা পছন্দ করে না। এরকম মুসলমান আছে না? না। আমার আল্লাহ বলছেন ওই দিন যাওয়ার পর আটকায় যাবে, বলতে শুরু করবো ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ আমাদের ইমানে একটু ঝামেলা ছিল, এবার খালি ফেরত পাঠাও, আমরা টাটকা মুমিন হয়ে আসবো। আসা যাবে? বাঁচার রাস্তা এখান থেকে বাইর করা লাগবে না। আমি ছোট্ট একটা জিনিস পড়বো, আপনারা যদি এর পরেরটা জানা থাকে সাথে সাথে বলবেন আমানতু বিল্লাহি। আরেকবার বল আমানতু বিল্লাহি। তারপরে আবার শুরু থেকে বলি আমানতু বিল্লাহি। তারপরে আমানতু বিল্লাহ মানে কি? হুজুর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর প্রতি আমি সাক্ষ্য দিলাম। আমানতু বিল্লাহ সাক্ষ্য দিলাম, জিনা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমানতু বিল্লাহর মধ্যে পার্থক্য আছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ আপনাকে আমি সাক্ষ্য দিলাম, কিন্তু আমানতু বিল্লাহ মানে সাক্ষ্য নয়। আমানতু বিল্লাহ মানে আল্লাহ তুমি কেমন আমি জানি না, কোথায় আসো রব্বুল আলামিন, তুমি আমারে কেমনে দেখো এইটা আমার জ্ঞানে ধরে না, কেননা সৃষ্টির সাথে স্রষ্টার বিরুদ্ধে কুলাবে না। কিন্তু আল্লাহ জ্ঞানে ধরুক বা না ধরুক, আমানতু বিল্লাহ আমি আমার আল্লাহকে মেনে নিলাম, ঠিক কিনা? মালাইকাতিহি ডানের কাঁধে নাকি একটা বামে কই বুঝলাম না তো, কিন্তু আল্লাহ বোঝার দরকার নাই, তুমি বলছো আমি মেনে নিলাম, ঠিক কিনা? ওয়া কুতুবিহি, আল্লাহ তোমার ওই কিতাব ওর ভিতরে যা কিছু আছে আমার মাথায় সব ধরে না, কিন্তু আমি সব কিছু মেনে নিলাম, ওর নাম হচ্ছে ওয়া কুতুবিহি, ঠিক নেই? এক লোক বলছে পুরা কিতাব বোঝা শেষ, কেবলমাত্র ইন্না আতাইনা কাল কাউসার, কাউসার মানে এটা বুঝলাম না, এই জন্য উনি হচ্ছে 99% মুসলমান, তাই তো? আল্লাহর একটা অক্ষর যদি অস্বীকার করে 0% মুসলমান, ঠিক না? পুরা কোরআন মানে নিছে, খালি বলছে কুল আউযু বিরাব্বিন নাস, ওই সিন টুকুর ব্যাপারে আমি বুঝলাম না, তাহলে সে 99% মুসলমান। কত? 0। এখন আপনি বলছেন ওয়া কুতুবি, ওর ভিতরে যা কিছু আছে সব মানলাম, কিন্তু হিসাব মিলাই তো দেখা গেল মানি নাই। আমার ইচ্ছা মতো আমি চলি, আমার ইচ্ছা মতো আমি বাদ দেই। 30 রমজান পর্যন্ত উনি টাটকা একবারে হিজাবি, টাটকা উনি একবারে বোরখাওয়ালি, কিন্তু ঈদের দিনে উনি 3 পিস।
কিসের ঠিক আন্দাজে? কোথায় 3 পিস দেখলেন? আমি তো 2 পিস দেখলাম, নিচে 1 পিস উপরে 1 পিস। হুজুর যা বলে তাই ঠিক বলে। আরেক পিস আছে হুজুর, ওটা দড়ির মতো পেঁচায়া পিছনে নামায় দিছে। উনি মরা বাড়িতে গেলে বোরখা পরে যায়, বাপের বাড়িতে গেলে বোরখা পরে যায়, কিন্তু যেই না বিয়ে বাড়ির দাওয়াত পায় এমন ড্রেস পরে যায় যেটার কোনো তুলনা নাই। এরপরে যাওয়ার পরে বলে, আয় তো ভাই তোর সাথে একটা সেলফি তুলি। তুই কে রে? বলছে আমি এলাকা তো ভাই। আছে না নাই? তার মানে উনি মরা বাড়িতে পর্দা মানলো আল্লাহর ইচ্ছায়, বিয়ে বাড়িটা বাদ দিল কার ইচ্ছায়? উনি 30 তারিখ পর্যন্ত রমাদান এক সিস্টেমে চললো, আর ওই দিন শাওয়ালের প্রথম দিন থেকে উনি পর্দা পুশিতা বাদ দিল। ওটা কার ইচ্ছায়? এত বড় দাড়িওয়ালা, কত বড় ফানও খায়, নামাজ বাদ দেয় না। ওনার কাছে একদিন এসে বলছে, মুরব্বি 1000 টাকা হাওলাত দেন। বলছে সময় নাই সর। বললাম, বলছে চাচা আমার বাচ্চাটাকে ডাক্তার দেখো, বড় বিপদে, 1000 বাট। বললাম হাতে টাকা নেই। খানিকক্ষণ পরে বলছে চাচা ঝাঁকি মারেন কেন? না বুঝে আপনার কাছে আসছি নাকি? কি বুঝে আসছিস? বলে আপনি আজকে বুধবার 1000 টাকা দিবেন, আগামী শনিবার বাদ আসর 1250 ক্যাশ রিটার্ন। বুঝছে ব্যাককল কোথাকার, মানুষের হাতের টাকা থাকে নাকি? বাড়ির চল। বাড়িতে নিয়ে চলে গেছে, যাওয়ার পরে 1000 দিছে, দিয়ে বলতেছে শোন লাগে আরো 1000 দেওয়া যাবে, তোর চাষিও বসে নাই। মুরব্বী মানুষ বাড়িতে বসে থেকে কি করবে? 10,000 টাকা সেও খাটাচ্ছে। তবে যা করবি তাড়াতাড়ি কর, ছোট দিনের বেলা আসরের নামাজ পড়ে আসছি, মাগরিবের আজান হয়ে গেছে, তাকবীরে উলার সাথে জামাত ধরা লাগবে। আসরের নামাজ পড়ে আসে, মাগরিবের নামাজ পড়তে যায়, কিন্তু দাদনের নামে সুদের নামে কারবার করে টাকা লাগায়, দাদনের ব্যবসা করে। এরকম মুসলমান নামদারি মুনাফেক মার্কা দাড়ি টুপিওয়ালাও কতগুলো আছে না না? কোন আল্লাহর বিধানে তাহলে আপনি নামাজ মানলেন, আর কোন আল্লাহর বিধানে আপনি আল্লাহর অর্থনীতি মানলেন না? তাহলে হিসাব এখান থেকে বরাবর করে যাওয়া লাগবে কিনা? আমি একটা বুদ্ধি বার করছি, আপনারা রাজি থাকলে আজকে জানাই দেব। বলবো? তবে এর জন্য শর্ত আছে, যাওয়ার আগে আমার সাথে মুসাফা করে মিনিমাম 50 থেকে 100 টাকা। ফ্রি কোনো কারবার হবে না। হুজুর মাহফিল আল্লাহ তো আপনার টাকা দিবে, এটা ওদের ব্যাপার, আমি বুদ্ধি দিব, টাকা আমাকে দেওয়া লাগবে। রাজি থাকলে এক সাফেন এক। হুজুর খুচরা নাই, নৌকার ভাড়া খালি রাখছে, আন্দাজে আপনাকে দিলে ওই পার যাবো কেমনে, হয়ে গেলে চলবে না। বুদ্ধি যদি পছন্দ হয়, আমরা এখন থেকে বলবো, এর আগে বলছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবি ওয়া রুসুলি, বলছি না? এখন থেকে আমরা হাসনাবাদের মুসলমান, আজকের মাঠের থেকে আমরা এটা সিস্টেম করে বলে যাব, যাতে আল্লাহর কাছে আমরা পার পেয়ে যাই। এখন থেকে বলবো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কিচ্ছু কুতুবিহি। অথবা আরো বুদ্ধি খাটায় বলবো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া যদ্দুর বুঝি তদ্দুর কুতুবিহি। কবরে যায় ফেরেশতা ধরছে, কি ব্যাপার? কিতাবের কিছু মানুষ কিছু, আমি ওইখান থেকে বলে আসছিলাম যদ্দুর বুঝি তদ্দুর কুতুবিহি। এই বুদ্ধিতে কাজ হবে তো? এই বুদ্ধিতে হুজুরে পয়সা দেওয়া যাবে না? প্রিয় ভাইরা, কিয়ামতের ময়দান কোনো ভক্কর চক্কর ময়দান নয়। আল্লাহ বলছেন, তারা বলতে শুরু করবে রব্বানা বসরনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ দেখে ফেলছি জাহান্নাম, আজকে শুনে ফেলছি তার গর্জন। ফারজি'না, আমাদেরকে একটু দুনিয়ায় ফেরত পাঠাই। আবার দুনিয়ায় ফেরত যেতে চাস কেন? না আমাল সালিহা, আল্লাহ আমল নামা দেখছিলাম, কিন্তু আমল নামা দেখে বলছি আমাদের নেক আমল না। একটা সুযোগ দাও আল্লাহ, এবার যাই আমরা 100 ভালো কাজ করব, কোনো মাহফিল বাদ দিব না, আড্ডা মাড্ডা বাহিরে মারবো না, মাহফিলের নাম করে বের হয়ে আছে বিড়ি খায় ঘুরবো না। এইবার খালি পাঠাও আল্লাহ।
আল্লাহ বলছেন আর কোনো সুযোগ নাই। ইন্না মুকিনুন, পূর্ণ ঈমান আনবো না বান্দা, কিয়ামত এখনো হয় নাই, আল্লাহ এখনো দাঁড় করান নাই। তুমি দুনিয়ায় থাকতেই 3টা জায়গা ঠিক করে আসো। আল্লাহর আয়াত স্বীকার করা লাগবে। 2 নম্বরে আপনাকে পূর্ণ মুমিন হতে হবে। মাথায় ধরুক চাই না ধরুক, আল্লাহর বিধানের উপরে কোনো বিধান নাই, এইটার স্বীকার করার নাম ঈমান, ঠিক না? আর আল্লাহর জন্য আমল করে যেতে হবে। ভক্কর চক্কর করে কেবল পার করে গেলাম, আর আল্লাহর কাছে যাওয়ার পরে বললাম আল্লাহ বুঝি নাই, ওই কথা বললে কাজ হবে না। নামাজ পড়ো না কেন? সামনে রোজার মাস দেখে এবার নামাজ খালি ধরছি। চাচা আপনার পরিবর্তন নাই কেন? আর বলেন না, একবার খালি হজ করে ফিরি, দেখো কেমন হুজুর হই, বেটির বিয়ে খালি দেই, তারপরে পরিবর্তন। আপনি রমজান পর্যন্ত যে ধাক্কা দিলেন, মধ্যের মাসের হিসাব কে দিবে? আপনি যে 25 বছর পর্যন্ত বয়স দেখালেন, আপনার ওটার হিসাব বরাবর করবে কে? আপনি মেয়ের বিয়ে পর্যন্ত যে আল্লাহর জন্য সময় নিলেন, ওইটার হিসাবটা কি আমলনামা থেকে বাদ যাবে? আল্লাহ বলছেন না, ফারজিনা না'মাল সলিহা, ওই দিন যাওয়ার পরে ভালো কাজ করতে যাবি, ওই দিন কিন্তু আর সুযোগ পাওয়া যাবে না, ঠিক না? তাহলে 1 নম্বর চিত্র আমাদের শেষ। 1 নম্বর চিত্রের অপরাধ 3টা একদম মনে রাখতে হবে। আল্লাহর আয়াত জেনে না জেনে, বুঝে না বুঝে অস্বীকার করা। 2 নম্বর পূর্ণ মুমিন না হওয়া। আমি আমার বুঝ নিয়ে চলি, আমার মতো করে চলি। কিরে ভাই আপনি কেন সুদের কারবার করেন? কয় যে আধুনিক দুনিয়া, এটাতে লাগে একটু। ভাই এই ব্যবসায় মিথ্যা কথা বলেন কেন? বলছে ভাই মিথ্যা না বললে হয় না ভাই, কিছু কৌশল অবলম্বন করা লাগে। মানে উনি আল্লাহর বিধান পূর্ণ বিশ্বাস রাখেন, আল্লাহর প্রতি উনার পূর্ণ ভরসা নাই। আর 3 নম্বর আমলহীন জিন্দেগি পার করছে, চল একরকম চলেই যাচ্ছে, জীবনের কোন চলেই যাবে। এই যারা করবে, আল্লাহ বলতেছেন আল্লাহর নবীর সামনে তাদেরকে আল্লাহ দাঁড় করায়া ওই দিন হিসাব বরাবর করাবেন। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, বলেন আল্লাহুম্মা। তাহলে আজকে আলোচনা হবে কয়টা চিত্র? 2টা। এবার চলেন শেষ চিত্রে আজকের আলোচনায় আমরা যাই। আছেন তো আপনারা? চলেন। আল্লাহ বলছেন ও আমার হাবিব, হাসরের ময়দানে একদল লোক আপনি দেখতে পাবেন আল্লাহর সামনে চলে আসছে। আসার পরে তারা বলতে শুরু করেছে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। বুকের মধ্যে বাড়ি দেয়, কপালে বাড়ি দেয়, আর আফসোস করে, আল্লাহ রে আমাদের বড় আফসোস। কি জন্য তোমাদের আফসোস? ফেরেশতারা শোনো তো কি কারণে আফসোস করে। তারা বলতেছে আমাদের আফসোসের ছোট্ট একটু কারণ, লাম আত্তাখিজ ফুলানান খলিলা, আজকে আমরা বেঁচে যেতাম, কোনো আফসোসই থাকতো না যদি আমরা ফুলানকে বন্ধু না বানাতাম। আমি বানান করব, আপনারা উচ্চারণ করবেন যদি বাংলা পড়ালেখা জানেন তাহলে। ফয়রস্যকারে ফু, লয়াকারে লা, দুনতান্ন উচ্চারণ করেন। সবাই পারেন না? না ভাই, আচ্ছা যারা পারেন না তারা বলেন না, যারা পারেন আরেকবার বলি। ফয়রস্যকারে ফু, লয়াকারে লা, দুনতান্ন উচ্চারণ কি? আল্লাহ আমি আজকে বড় বিপদের আফসোসে। কেন? আমার আফসোসের কারণ আল্লাহ, আমি যদি ফুলানকে বন্ধু না বানাতাম। আপনাদের এই হাসনাবাদ কুমিল্লায় আপনাদের ফুলান নামে কারো বন্ধু আছে? আছে না? তাহলে তো আপনারা বাইচেই গেলেন, আলহামদুলিল্লাহ। হুজুর আমাদের কোনো ফুলান নামে বন্ধু নাই। জি না ভাই, এই ফুলান মানে কিন্তু ওই বন্ধুর নামের ফুলান নয়। আরবিতে ফুলান মানে হচ্ছে উমুক। আল্লাহ আজকে আমার আফসোস, আমি যদি উমুকরে বন্ধু না বানাতাম। এই এত আফসোস করিস, হাসরের ময়দানে দাফাস লাফাস, ফুলানের নামে এত অভিযোগ। কি তোর এই বন্ধু তোর কি ক্ষতি করছিল? শীতের দিনে লাত্থায় তোরে নদীতে নামাইছিল? তোর কি পাকা ধানের মধ্যে মই দিছিল? তোর বাড়ি থেকে আগুন লাগায় তোর বাড়ি পুরাই দিছিল? এই বন্ধুর ব্যাপারে তুই আজকে এত বেশি আফসোস, তারে যদি বন্ধু না মানতাম না। আল্লাহ না, এত বড় অপরাধ না, ছোট্ট একটা অপরাধ করছিল, যার কারণে আজকে আমার এই পরিণতি। কি অপরাধ? সাথে সাথে তারা বলতে শুরু করবে, লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। ও আমার আল্লাহ, আমার বন্ধু কিছুই করে নাই। লাকাদ আদাল্লানি আনি যিকির, আল্লাহ রে আমারে তোমার জিকির পেয়েই গেছিলাম। আল্লাহ তোমার কোরআন বুঝেই ফেলছিলাম, তোমার নামাজ ধরেই ফেলছিলাম, তোমার রাস্তায় উঠেই গেছিলাম, জান্নাতের পথে চলেই আসছিলাম। কিন্তু আল্লাহ
লাকাদ আদাল্লানি আনি যিকির, আমার ওই বন্ধু আমাকে তোমার রাস্তা থেকে পথ সরায় দিয়েছিল। কেমনে রে, কেমনে তোরে পথ সরালো? ছোট্ট দুইটা উদাহরণ দেই, দেখেন তো আপনাদের সাথে মিলে কিনা। আসরের নামাজ পড়ার জন্য বন্ধু রওনা হয়েছে, মসজিদে ঢুকবে এমন সময় পেছন থেকে কে যেন মোটর সাইকেল নিয়ে আসে, পিপ পিপ। কি বলছে, দোস্ত বাইক কার? নতুন দেখি। বলছে বড় ভাই একটা কিনছে, ইয়ামাহা এফজেডএস। পেছনে ওঠ, আধা ঘন্টার জন্য নিছি। পুরা দাউদকান্দি রোডে যায়, ব্রম ব্রম, দেখ কি টানা টানি, ওঠ। বলছে দোস্ত 4টা বাজে, 1 মিনিট আছে মাত্র আসরের জামাতের, আমি জামাতটা পরে তোর সাথে বেরোচ্ছি। বলছে রাখ তোর জামাত, এই বাইক প্রত্যেক দিন পাওয়া যায় না, জামাত প্রত্যেক দিনই থাকবে। তুই আমার একমাত্র বন্ধু না, বন্ধুরও অভাব নাই, উঠলে উঠ, না হলে আরেকজনাকে নিয়ে যাব। দোনো মনের মধ্যে পড়ে গেছে, কথা তো ঠিকই, বাইক প্রত্যেক দিন পাওয়া যায় না, নামাজও প্রত্যেক দিন থাকে, নামাজটা পরেও পড়া যাবে। শয়তান তাকে ক্লিক লাগাই দিয়েছে, নামাজ ত্যাগ করে বন্ধুর বাইকের পিছনে উঠছে। 1 দিন 2 দিন 10 দিন বেনামাজির সাথে থাকতে থাকতে বাপ নামাজি মা নামাজি ও নামাজি ছিল, আস্তে করে বেনামাজি হয়েছে, নামাজের গাফলতি আসছে, জামাত বাদ দিয়ে দিছে। আপনার এলাকায় বেনামাজির সাথে ঘোরার কারণে নামাজি মানুষেরও পরিবর্তন হয়েছে, বখাটে হয়েছে, এরকম নজির আছে না? না, লাকাদ আদাল্লানি আনি যিকির, আল্লাহর রাস্তা থেকে আমারে সরাই দিছে, আল্লাহ আমি হিদায়াত পেয়ে গেছিলাম। আমার বাপ নামাজ কাজা করে নাই কোনোদিন, ছোটর থেকে নামাজ পড়ছিলাম, ইউনিভার্সিটি চলে গিয়েছিলাম, যেই ম্যাচে উঠেছিলাম, যারে রুমমেট পাইছিলাম, যার সাথে বিকালে ঘুরে বেড়াতাম, যার সাথে ক্রিকেট খেলতাম, নামাজের গুরুত্ব দেয় নাই। একসাথে ক্রিকেট খেলার পরে মসজিদের ঘাটলার মধ্যে পা ধুইয়া মসজিদের উজুখানায় কুলি করে মসজিদের থেকে নামাজ না পড়ে চলে যায়। এরকম নজির, এরকম প্রমাণ, এরকম আপনাদের জানা আছে না? না, এই তুমি বিড়ি ঘরের সাথে ঘোরো কেন? বলছে বিড়ি ঘরের সাথে ঘুরতে পারি, আমি বিড়ি খাই না। 1 দিন 2 দিন 10 দিন বিড়ি খাই না বলে যার সাথে ঘুরতো, 10 দিনের দিন দেখবেন ওই বিড়ি ধরানোর পরে বলছে তোর পরে আমি ফার্স্ট কল। কিরে, যেই বিড়ির গন্ধ সহ্য করতে পারো না, 10 দিন পরে ও বিড়ি করের সাথে বিড়ি করে হয়ে গেছে। এরপরে আস্তে আস্তে করে বিড়ি খাইতে খাইতে কিছুদিন পরে নেশাখোর হয়েছে, মাদকাসক্ত হয়েছে। এরপরে পিকনিকের নাম করে, নানান উৎসবের নাম করে চারিদিক দিয়ে এরকম করে ঘর বানায়, ভিতরে ডেক বক্স নিয়ে যায়, আসেনি দৃষ্টির সময় একজন বলছে দোস্ত বিড়ি খায় দম আসে না, বলছে বুদ্ধি বের করছি, তোর হাতে বিড়ি দিয়ে গেলাম, তুই খেলে ভিতরের মাল ফেলা। ভিতরের মাল ফেলছে, উনি টান দিয়ে জায়গা মতো চলে গেছে, যাওয়ার পরে ছোট্ট একটা পুরি আনছে, পুরি আনে বেলেট দিয়ে কুচকুচ করে কাটছে, কাটে ভিতরে গাছে গাছে ঢুকাই বলছে এবার খালি টানে দেখ, একটা নেতে যেমন তেমন, 2টা নেতে রাজা, হাসনাবাদ অঞ্চলে উহার নাম। বাবা, স্টেজের লোক জানে। যেই বন্ধুটা বিড়ি খাইতো না, এরকম বাজে বন্ধুর খপ্পরে পড়ে নেশাখোর, মাদকাসক্ত, বাজে চরিত্রে চলে গেছে, এরকম প্রমাণ আছে না? না, আমার আল্লাহ বলছেন, তারা বলতে শুরু করবে লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইয জানি ওয়া কানা শাইতানু লিল ইনসানি খাযুলা। শয়তান তোমার জন্য সব সময় অপশন নিয়েছিল, আর ওই বন্ধু তোমার ওসিলা ছিল। তুমি খুঁজে দেখো, তোমার আমার জীবনে এরকম বন্ধু নামের শয়তান আছে না? না, এই দোস্ত, অমুক সিনেমার লিঙ্কটা পাইছিস, অমুক নায়িকার বুকটা দেখছিস, কোমরের সাইজ জানিস, এখন পর্যন্ত শুনি তুই ব্যাকডেটেড হয়ে আছিস, হিন্দি গান শুনিস, আরে ইংলিশ গান শোন, ওয়াকম্যান কানে দিছিস, ওটা কোনো পাওয়ারই নাই, ভালো একটা শোন যেটার মধ্যে বিটগুলো অনেক সুন্দর হবে, ওটার দাম কত, কোথায় পাওয়া যাবে, ও জীবনে তোমাকে বলে নাই। ফজরের নামাজ পড়ছিস দোস্ত, মোবাইলের হারামটা বাদ দে, এক পাতা কোরআন শরীফ পড়। তোর ভাইয়ের সাথে তোর ভাইয়ের সম্পর্ক ভালো না, কেন তুই এরকম? তোর ভাইয়ের সাথে তো তোর জান্নাতে দেখা হবে, তাহলে তুই তো সম্পর্ক কাট আপ করতে পারিস না। হালকা মন ধরা ধরছি তাই কি, তুই তো তার সাথে ভালো করে চলবি। জীবনে নামাজের কথা, পজিটিভ কথা, আল্লাহর কথা, রসুলের কথা, কোরআনের কথা জিন্দেগিতে বলে না, ওর সাথে দেখা হলে খারাপ দিকে উস্কায়, এরকম বন্ধু আছে না? নাই? হাত তোলালাম না, আছে মানে কি? আছে মানে কি বলবেন, আমরা আছে আবার কি?
মুরব্বীরা ডায়লগ দেয় একটা, রাগ হবেন না তো বাবা? ভালো মানুষ নাই বাবা, আগে ছিল, এখন সমাজটা শেষ হয়ে গেছে, আর ভালো লোক নাই। আছে না ডায়লগ? চাষা পুরা ঠান্ডাবাজ। আপনি ভালো নাই কনকা, আপনি নিজে ভালো হলে তো আপনাকে আমি খুঁজে পাই। উনি নিজে ভালো হবে না, কিন্তু খালি বলে ভালো মানুষ না। আছে না? প্রিয় ভাইয়েরা, আমার মুরব্বীরা যারা এখানে আছেন তারা চিন্তা করতেছে যুবকদের জন্য একদম ঠিক ওয়াজ, তাই না? কিন্তু মুরব্বী আপনারও ঝামেলা আছে বাবা, আটকানির পয়েন্ট আছে, বলবো দু একটা বাবা, রাগ হবেন না তো বাবারা? আসরের নামাজ হয়ে গেছে, চায়ের দোকান, আপনাদের এলাকায় পার্লামেন্ট হাউস আছে না? বুদ্ধি দিচ্ছে, আরে বেকুব কোথাকার ইউক্রেনের প্রেসিডেন্ট, তুই এইভাবে আক্রমণ করলে তুই তো রাশিয়া ডাবাতে পারিস। হাসনাবাদের চায়ের দোকানে 5 টাকার চা খাইয়ে উনি মুরাদ কি, উনি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ সামলাচ্ছে, আমেরিকা সামলাচ্ছে, ইউনিসেফ বুদ্ধি দিচ্ছে। আছে না? না, যে কোনো সময় উনাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানায় দেওয়া যাবে। আছে না? অথচ 18 যোগ দেওয়ার পরে যদি বলা হয় 9 দিয়ে 18 গুণ দেন, ঘাবড়ায় যাবে। কিন্তু উনি বাংলাদেশ ব্যাংক নিয়ে টেনশন। আছে না? 3 বন্ধু মিলে আসছে, ডানে একজন বসছে, বামে একজন, মধ্যে একজন। ডানেরটা গিবত কমিটির সভাপতি, বামেরটা সহসভাপতি, মধ্যেরটা ক্যাশিয়ার। ক্যাশিয়ার মানে বোঝেন নাই? ওই দিন চায়ের পয়সাটা উনি দিবে। ডানের জন বলতেছে, ও চাচা শুনছনি কি, উত্তরপাড়ার দুলাল দুবাই গেছে, যেটা ওর বইয়ের খবর, মারাত্মক অবস্থার বইয়ের 3টা দোষ খুঁজে বার করছে, শোন দুলালের বউ আর মানুষ নাই। আছে না? পাশের জন বলতেছে, তুমি আসো উত্তরপাড়ার দুলাল নিয়ে, আমার মসজিদের ইমাম 2টা দোষর খুঁজে পাইছি, শোনে। ইমাম সাহেবের গোষ্ঠী উদ্ধার, দুলালের বইয়ের গোষ্ঠী উদ্ধার, উমুকের গোষ্ঠী উদ্ধার। দোষ সবগুলাই থাকতে পারে, কিন্তু ব্যক্তি উপস্থিত নাই। এই চর্চা চলতেছে। মধ্যের জন কথা বলে না, উনি ক্যাশিয়ার সাহেব, পজিশন আছে একটা, উনি খানিকক্ষণ পরে বলছে, থাম, এইগুলা বলা ঠিক না, তবে না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, তোদের 2 জনের কথাই ঠিক। বোঝেননি না? কেইসা ক্যাশিয়া, এগুলা কথা বলা উচিত না, না বলে পারি না, আল্লাহ মাফ করুক, কথা ঠিক। আছে না? না, সারাদিন যা কামাই করলো, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমাকি মাইতা। আল্লাহ বলছেন, তুমি তোমার মরা ভাইয়ের গোশত খাও না, কিন্তু তার থেকে বেশি গোশত তুমি নামাজ পড়ে খাও, যাকাত দিয়ে খাও। 2 মহিলা এক জায়গায় হলে 3 নম্বর মহিলার বিপক্ষে কথা না বললে ওনার দিলের তৃপ্তি হয় না। যেই দোকানে কসমেটিক্স কিনি ভাবি, বলেন না ছেলেটা যে কি ভালো, যে সিএনজি আলাটা আমাকে নামাই দিয়ে গেলে, ওরে ব্যবহার, ঘাটের মাঝি, এত রোদের মধ্যে কাজ করে কিন্তু কোনো বিরক্তি নাই। দুনিয়ার মাঝি ভালো, সিএনজি ওয়ালা ভালো, দোকানদার ভালো, খালি আল্লাহ একটাই খারাপ মানুষ দিছে, ওইটা উনার স্বামী। কথা বললেন না? যে আছে না? না, কেন আপনার এই চরিত্র, কেন আপনার এই তবিয়ত? আল্লাহ বলতেছেন, সাবধান হও। এই তবিয়তের একমাত্র কারণ, লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইয জানি। আপনি যাকে বান্ধবী বানাইছেন, ওটা আপনাকে জান্নাতের দিকে টাকে না। ওইটা বোরখাওয়ালি হতে পারে, কিন্তু গীবত যদি করে, পরনিন্দা যদি করে, আপনাকে যদি উস্কায়, তাহলে বুঝবেন ও আপনার বান্ধবী নয়, আপনাকে জাহান্নামে নেওয়ার কারিগর। ঠিক না? এরকম আছে না? না, আপনার যা যৌবন আর চেহারা আর যে সুরত, ওই লোকের সাথে আপনার থাকা লাগবে। কে বলছে? বহু মরদ আপনার জন্য অপেক্ষা করছেন, দেন তালাক। আছে না? ইনজেকশন দেয়, কই ওরে ভাই, দুনিয়া থেকে মহিলা একটাই নাকি? আপনার যে আল্লাহ চেহারা দিছে, যে অবস্থান দিছে, হোক না একটা সোল, তার টেনশন নেন না, তালাক দেন। ওটা আমি বিয়ের জন্য মেয়ে দেখতেছি, ওটা সাক্ষাৎ শয়তান, ও সম্পর্ক ভাঙার জন্য আপনাকে উস্কায়। আছে কি নাই?
আল্লাহ বলছেন ভালো করে বোঝো আমার কথা শেষের দিকে, লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইয জানি, আমি তো মায়ের পেটের থেকে ইমানদারের ঘরে চলে আসছিলাম, আমার বাপ মাকে আমি নামাজ পড়তে দেখছিলাম, আমার ধর্ম আমার পকেটের মধ্যে, আমার ন্যাশনাল আইডি কার্ডের মধ্যে ইসলাম লেখা ছিল, কিন্তু এমন সহবত, এমন পরিবেশ, এমন মানুষের সাথে ঘুরলাম, আমার দুনিয়া আখিরাত বরবাদ হয়ে গেল। ঠিক কি না? সাবধান হন প্রিয় ভাইরা, সাবধান। আল্লাহ বলছেন কথা যদি এখানে শেষ হতো, শেষ কথা তো এখানে শেষ নয়। আল্লাহ বলছেন একটা কথা ওই জাহান্নামের সামনে যারা আসছিল তাদেরকে বলে দেওয়া হয়েছিল, ওয়াকালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, তোমাদের সামনে কি নবী আসে নাই, কিতাব বলে নাই, 17তম মাহফিল আয়োজন করে বছরকে বছর তোমাকে কি জাহান্নামের ভয় দেখানো হয় নাই? নবী এসে হাজির হয়ে গেছেন। আল্লাহ আমার শেষ কথা, যারা আজকে বলতেছে আমাদের বন্ধু বিপদে, বলছে আল্লাহ আমার একটা আরজি আছে, ওয়াকাল আর রাসূল, আল্লাহর নবী এসে বলবেন ইয়া রাব্বি, ও আমার আল্লাহ, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমি তোমার কাছে বিচার দিলাম, আমার কওম এই কোরআনকে খেল তামাশা হিসাবে গ্রহণ করেছিল, অতএব কেবল জাহান্নামে ফেলে দিলে হবে না, আমার এই বিচার করার পরে তাদেরকে কি শাস্তি দিচ্ছ এইটা জানাইয়া জাহান্নামে দেওয়া লাগবে। নাউযুবিল্লাহ। নবী যদি আপনার আমার বিপক্ষে যায়, বাঁচার আর উপায় থাকবে তো? বাঁচার আর উপায় থাকবে তো? কেমনে তাহলে নবী বললেন ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা? ও জানে নামাজ পড়া লাগবে। বললাম না চাচা আপনার মুখে দাড়ি নাই যে, 60 বছর বয়স, কি ব্যাপার? বলছে রাখতে তো চাই, কিন্তু তোমার চাচি আম্মা লাইক করে না, চাচি পছন্দ করার জন্য মুখে দাড়ি রাখে নাই। আছে না? না, সামনে বিয়া, মেয়ে যে আমার সাথে বিয়ের কথা চলতেছে, ওই মেয়ে বলছে হুজুর মুজুর পছন্দ করে না, এই জন্য দাড়ি রাখে নাই। যেই মেয়ে দাড়ি পছন্দ করে না, বিয়ের কথা যদি হয়েও থাকে, ওই মেয়েকে বিয়ে করা হারাম, নাজায়েজ, ও প্রকাশ্য ফিসকে সমর্থন করে। তোমার দাড়ি নাই, তোমার পায়ের উপরে টাকনুর উপরে উঠলো না কাপড়, তুমি মিথ্যা কথা বাদ দিলে না, মুখ দিয়ে কথা হলেই গালি দেয়, এইগুলা সবগুলো আল্লাহর বিধান জানে, কিন্তু এইগুলাকে মনে করছে বলনেওয়ালা বলে যাবে, মাহফিলকে জমাই দিয়ে যাবে, বড় আয়োজন হয়ে যাবে, শুননেওয়ালা শুনে যাবে। আল্লাহ বলছেন ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, নবী ওই দিন বিচার দিবে, নবীর করা কেস কিন্তু মোকাবেলা করার সামর্থ্য আমাদের নাই। ঠিক কি না? তাহলে আমরা আজকের থেকে সিদ্ধান্ত নেই মাহফিল থেকে যে আমরা কি পরিবর্তন হব, নাকি যেমনে চলতেছিল এরকমই চলবো? বুঝে বলেন, পরিবর্তন হবো ইনশাল্লাহ। ওটা কি নামাজ ধরে না বাদ দিয়া, মিথ্যা কথা ছেড়ে না বলে, মুখের গালি রেখে না বাদ দিয়া, পর্দাপুশিতা করে না পর্দাপুশিতা ছাড়া? কি বন্ধুর সাথে তুমি ঘোরো যে তোমার এমন চুল কাটালো, এমন ড্রেস পরালো, এমন অনুকরণ করালো যেটা তোমার জাহান্নামে যাওয়ার কারণ, তুমি তারপরেও তারে বন্ধু মনে করতেছো কেমনে? সাবধান হও ভাই, সাবধান হও। আল্লাহ তোমাদেরকে এই মাহফিলে নিয়ে আসছে, এটা বড় নিয়ামত। বহু যুবক যায় দেখো বখাটে, মাহফিলে পর্যন্ত আসতে পারেনি, আল্লাহ তোমাকে বসাইছে এই জায়গায় হেদায়েত দেওয়ার জন্য। ঠিক কি না? তোমার বয়সে মুসাব ইবনে উমাইর কি ছিলেন, তোমার বয়সে আল্লাহ রাসূলের সাহাবীদের ডেডিকেশন কি ছিল, তাদের দুনিয়া বুঝোরা কি অবদান ছিল, একবার চিন্তা করে দেখো। তাহলে আমি তার উত্তরসূরি, আমি কেমনে এই চুল কাটি যেটা আমার বাপ মা সমাজ পছন্দ করে না, আমি কেমনে ওই রকম করে চলাফেরা করি যেটাতে সামনে কেউ কিছু বলে না, পিছনে আমাকে বেয়াদব বলে। আপনি কেমনে একই মায়ের পেটের সন্তান, আপনার ভাইয়ের সাথে আপনার সম্পর্ক নাই, দুনিয়া জোড়া আপনার বন্ধু, ফেসবুকের বন্ধু, মুখের বন্ধু, আপনার ভাইয়ের সাথে আপনার সম্পর্ক নাই, আপনি আল্লাহর সাথে কেমনে দাঁড়াবেন? সিলাতুর রেহেম নাই আপনার। ঠিক কি না? এরকম আছে কি আপনার এলাকায়? আসেনি ভাই? আছে? ভাই ভাই মুখ দেখে না, একজন আরেকজনের সাথে সম্পর্ক নাই, ছোট্ট একটু কাহিনী নিয়ে দলাদলি। আরে ভাই রে ভাই, সামান্য এক কে কোন জায়গায় নির্বাচিত হবে, কে কোন জায়গায় কি হবে, আর আপনি এই জায়গায় নিজেদের মধ্যে বিভেদ তৈরি করে আছেন। বিভেদ কখনো সমাধান হতে পারে না, ভালোবাসা দিয়ে কোরআনের দিকে সকলকে ডাকতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? ও আমার হাবিব, আপনার পরে আর কোনো নবী আসবে না,
আপনার পরে আর কারো কাছে ওহী দেওয়া হবে না। এই ওহীটা কিয়ামত পর্যন্ত আপনার জন্য আর আপনার উম্মতের জন্য সিলেক্ট করা হলো। আল্লাহ বলছেন আপনার উম্মতের কাছে আপনি বার্তাটা পৌঁছায় দেন। কি বার্তা পৌঁছাবেন? আল্লাহ আয়াতে কারিমা অবতীর্ণ করলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। ও আমার হাবিব, আপনি জিকির করেন, আপনি উপদেশ করেন, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের এই কালামের বার্তাটুকু আপনার উম্মতের কাছে জানায় দেন, কোরআনের বার্তা জানান। আল্লাহ যেভাবে আপনার উম্মতের কাছে উপদেশ দিতে বলেছেন আপনি এটাকে জিকির করে দেন। আমি আল্লাহ আপনার উম্মতের জন্য বললাম ফাইন্নায যিকরা, নিশ্চয় এই উপদেশ, এই কোরআন, এই জিকির তানফাউল মুমিনিন, ঈমানদারদের জন্য অবশ্যই অবশ্যই আল্লাহর কোরআন, আল্লাহর জিকির অবশ্যই অবশ্যই উপকার দিবে। আওয়াজ করে বলতে হবে, ঈমানদারদের জন্য এই কোরআন যে উপকার দিবে, এই কথাটা বলেছেন কে? আল্লাহ রাব্বুল আমিন বলেছেন। কিন্তু আমরা যদি আয়াতটার দিকে একবার গভীরভাবে তাকাই তাহলে দেখব আল্লাহ রাব্বুল আমিন তানফাউল মুমিনিন বলেছেন, ঈমানদারদের উপকার হবে। কিন্তু কি উপকার হবে আল্লাহ এটা নির্দিষ্ট করেন নাই, এইটাকে আম করে রেখে দিয়েছেন। কি উপকার হবে, এটার দ্বারা কি উপকার আল্লাহ বলছেন বলে দেন আপনার উম্মতকে এটার দ্বারা উপকার হবে, কিন্তু কদ্দুর পর্যন্ত। আর কি উপকার আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় প্রকাশ করেন নাই। এবার চলেন পরের আয়াতে দেখি তো আল্লাহ কি বলেন। আল্লাহ বলছেন নবী আপনি জানাই দেন আপনার উম্মতের জন্য, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন আপনি জানাই দেন আমার হাবিব, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি জিন আর ইনসানকে সৃষ্টি করি নাই। হ্যাঁ করেছি, কি জন্য? ইল্লা লিয়াবুদুন, কেবলমাত্র আমার ইবাদতের জন্য আমি সৃষ্টি করেছি জিন আর ইনসানকে। কিন্তু এই জায়গায় আমাদের চেতনার মধ্যে একটা, অনেকের মধ্যে চেতনার চিন্তার মধ্যে ভুল আছে। আমরা অনেক সময় মনে করি আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। নিশ্চয়ই আমি যদি ইবাদত করি তাহলে আল্লাহর বোধহয় কোনো উপকার হয়, আল্লাহর বোধহয় মর্যাদা বৃদ্ধি পায়, আল্লাহর মর্যাদা বাড়ানোর জন্য আমার বোধহয় ইবাদত করা লাগে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, দুনিয়ার মানুষ জেনে রাখো, দুনিয়ার সব মানুষ যদি আল্লাহর ইবাদত করা বাদ দিয়ে দেয়, আমার রব্বুল আমিনের মর্যাদা এত উপরে এত উপরে। আল্লাহর সব বান্দা সকল জিন যদি ইবাদত বাদ দিয়ে দেয়, আমার রবের মর্যাদা এক চুলো কমে না। আর সব দুনিয়ার বান্দা যদি আল্লাহর ইবাদতে নিমজ্জিত হয়ে যায়, আমার রব্বুল আমিনের মর্যাদা এত উপরে এত উপরে, আমার আল্লাহর মর্যাদা এক চুলো বাড়ে না। ইবাদত বাদ দিলে কমে না, ইবাদত করলে বাড়ে না। দুনিয়ার মানুষ জেনে রাখো, মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। এই দুনিয়ার মানুষ জেনে রাখো, ওই মানুষেরা তোমরা যারা আল্লাহর ইবাদত করো, মনে করো না এটার দ্বারা আল্লাহ রাব্বুল আমিন বোধহয় তোমাদের পক্ষ থেকে খাদ্য পান না। আউযুবিল্লাহ। মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আল্লাহ বলছেন তোমরা আল্লাহকে খাওয়াতেও পারো না, আল্লাহ তোমার কাছে খাওয়া প্রত্যাশাও করেন না। তুমি রিজিকও দিতে পারো না, আল্লাহ তোমার কাছে রিজিকও প্রত্যাশা করেন না। উল্টা আল্লাহ নিজের পরিচয় শেষ আয়াতে দিচ্ছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক। জেনে রাখো বান্দা, আল্লাহ রাব্বুল আমিন হচ্ছেন তোমার জন্য রাজ্জাক। কেমন রাজ্জাক? যুল কুওয়াতিল মাতিন। তিনি হচ্ছেন সকল ক্ষমতার আধার। তিনি কারো দিকে মুখাপেক্ষী নয়, দুনিয়ার সবাই তার দিকে মুখাপেক্ষী। যিনি দুনিয়ার সকল সৃষ্টিকে রিজিক দিতে পারেন তিনি হচ্ছেন আপনার আমার রব আল্লাহ। কিন্তু এই জায়গাতে আমাদের জন্য চিন্তার বিষয় আছে। আমরা আমাদের মানুষের কাছে যদি জিজ্ঞাসা করি, ভাইরা আল্লাহ যে আপনার আমার জন্য রাজ্জাক, কেমনে তিনি আপনার আমার জন্য রাজ্জাক? আপনি আমি বলি আপনার আমার জন্য রাজ্জাক, হুজুর আর বলেন না। এই বছর যে পরিমাণ ধান পাইছি, যে পরিমাণ আবাদ পাইছি, আলহামদুলিল্লাহ। আমার কোনো ধান চালের টেনশন নাই, আমার কোনো আবাদের টেনশন নাই। আর আমার বাড়িতে যে পরিমাণ ফ্রিজে ট্রিজে খাবার আছে, আগামী 4 দিন 5 দিন যদি বাজার করা নাও লাগে, আল্লাহর দয়ায় আমার বাজার না করলেও চলে যাবে।
এরকম অনেকে আমরা মনে করি আল্লাহ আমার জন্য খাওয়ায়, আল্লাহ আমার জন্য রিজিকের অপরন্ত ব্যবস্থা করে দিয়ে রাখছে, অতএব আমি মনে করছি আল্লাহ আমারে খাওয়ানোর দিক দিয়ে রাজ্জাক, আল্লাহ আমারে ওই বাজার করার টেনশন দূর করে দিছে, আল্লাহ টেনশন দূর করার দিক দিয়ে রাজ্জাক। এরকম যদি আপনার আমার চিন্তাটাকে ভালো করে দিলের কান খোলা করে ভালো করে বোঝেন, আপনি যদি মনে করেন আল্লাহ আমারে কেবল খাওয়ায়, আল্লাহ আমারে কেবলমাত্র বাজারের টেনশন দূর করছে এই জন্য আল্লাহ রাজ্জাক, তাহলে আল্লাহর রাজ্জাক রবের আপনি 5% বুঝেছেন, 95% আল্লাহ যে রাজ্জাক এটা আপনি বোঝেন নাই। আমি আপনার কাছে কয়েকটা উদাহরণ দেই, একটু দিলের থেকে বোঝার চেষ্টা করেন রব্বুল আমিন কেমন করে আপনার আমার জন্য রাজ্জাক। এখন তো আমাদের জন্য একটু শীত কমে গেছে, 7 দিন 8 দিন 10 দিন আগে ভয়ঙ্কর শীত পড়ছিল, ঠিক কিনা? আবহাওয়া নামতে নামতে বাংলাদেশের কোথাও কোথাও 60 ডিগ্রি সেলসিয়াস, কোথাও কোথাও 8 ডিগ্রি সেলসিয়াস, এরকম ঠান্ডা নামছিল না ভাই। হাড় কাঁপানো শীত, কুয়াশায় সন্ধ্যার পরের থেকে কিচ্ছু দেখা যায় না। আপনার আবহাওয়া মনে রাখেন 7 ডিগ্রি 8 ডিগ্রি সেলসিয়াস। আমি একবার 1-1.5 বছর আগে আমেরিকায় সফরে ছিলাম, নিউ ইয়র্কে যখন গেছি, নিউ ইয়র্কের তাপমাত্রা হচ্ছে -4। আমি চিন্তা করলাম ওরে সুবহানাল্লাহ এত ঠান্ডা। এরপরে নিউ ইয়র্ক থেকে মাত্র 800-900 কিলোমিটার দূরে মিশিগান, ওইখানে একটা প্রোগ্রামের জন্য গেছি। যাওয়ার পরে দেখি আসমান থেকে কি যেন মনে হয় যেন তুলার মতো নেমে আসতেছে, আমি তো জীবনে এর আগে দেখি নাই। আমি বললাম কিরে ভাই মেঘ কি খসে পড়তেছে নাকি? বলে না হুজুর এটার নামই তুষারপাত। তুষার পড়তে শুরু করলো, আধা ঘন্টা যাইতে দেরি নাই, পুরাপুরি জমিন সাদা হয়ে গেল, 2 ইঞ্চি থেকে 4 ইঞ্চি পর্যন্ত এরকম করে জমিন। জিজ্ঞাসা করলাম এখন টেম্পারেচার কত? মোবাইলে বের করে দেখি -17 ডিগ্রি সেলসিয়াস, ফিল লাইক -20 ডিগ্রি সেলসিয়াস। আপনার ডিপ ফ্রিজের তাপমাত্রা হচ্ছে 17 ডিগ্রি, আর ওই জায়গায় তাপমাত্রার ফিল হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। এইটা মনে রেখেন, এই জায়গায় -20। আরেকবার হজের সফরে ছিলাম, আরাফাতের দিনে দেখি 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, অনুভূত হচ্ছে 50 ডিগ্রির মতো। এরকম 50 ডিগ্রির তাপমাত্রা পৃথিবীতে হয়, মাইনাস হতে হতে 70 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এরকমও আছে। হুজুর এই গল্প শোনানোর কারণ কি ভালো করে বোঝেন। আপনি যে - ডিগ্রির মধ্যে ছিলেন, ওইটা যদি আপনার লাঞ্চের মধ্যে সরাসরি অক্সিজেন হিসাবে ডাইরেক্ট ঢুকে যেত, আধা ঘন্টা লাগতো না, আপনার বুক ঠান্ডায় জমে নিউমোনিয়া হয়ে যেত। আবার যেটা 50 ডিগ্রি ছিল, ওইটা যদি ওই গরমটাই আপনার হার্টের মধ্যে ডাইরেক্ট ঢুকে যেত, তাহলে রক্তকণিকাগুলো ভেঙে যেত, ভেঙে যে দেরি হতো না, আধা ঘন্টার মধ্যে ব্লিডিং হয়ে দুনিয়ার থেকে আমার চলে যাওয়ার মতো অবস্থা তৈরি হতো। তাহলে রব্বুল আমিন কেমনে ম্যানেজমেন্ট করেন জানেন নাকি? বিজ্ঞান বলতেছে দুনিয়ার মানুষ জেনে রাখো, এই যে মানুষের নাক, এর ভিতরে ছোট্ট একটুখানি একটা মেশিন লাগানো আছে ফেরোনাস, ছোট্ট একটু মেশিন, মাইক্রো সেকেন্ডের মধ্যে তাপমাত্রা মাইনাস কত সেইটাকে কনভার্ট করে আপনার বুকের উপযুক্ত বানায়, আবার আপনার তাপমাত্রা প্লাস কত ওইটাকে ঠান্ডা করে দিয়ে বুকের উপযুক্ত করে বানায়। কোনোদিন সেইটা নিয়ে আমাকে চিন্তা করতে হলো না, ওইটা চালানোর জন্য তেল মোবিল দিতে হলো না, ফিল্টার চেঞ্জ করা লাগলো না। যেই রব্বুল আমিন আপনার আমার জন্মের পরের থেকে আবহাওয়া বাহিরেরটা যেমনই হোক, আমার এই বক্ষস্থ অক্সিজেনকে ঠিকঠাক মতো সাপ্লাই দেন। আপনি মনে করেন আমার আল্লাহ আমারে খাওয়ায়, আমার আল্লাহ কেবল বাজারের চিন্তা দূর করছে? না না না, আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন, ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাক। ও বান্দা, তোর অক্সিজেনকে তোর চিন্তার বাহিরে যিনি নিরবিচ্ছিন্ন সাপ্লাই দেন, তিনিই হচ্ছেন তোর রব, তিনিই হচ্ছেন রাজ্জাক, তিনিই হচ্ছেন তোর জন্য রব্বুল আলামিন, ঠিক না? ফরদাবাদের মুসলমান, আপনারা যখন বাথরুমে যান, বাথরুমে কি আপনারা খালি পায়ে যান না স্যান্ডেল পরে? যারা বোঝেন উত্তর দেন, স্যান্ডেল পরে না খালি পায়ে? সচেতন নাগরিক, খালি পায়ে গেলে কৃমি হবে, অস্বাস্থ্যকর, নাপাকি লেগে যেতে পারে, এই জন্য কেউ আর খালি পায়ে যায় না, স্যান্ডেল পরে যায়। সেটা যদি টাইলসের বাথরুম হয়, টাইলস কি সুন্দর চকচকা, টাইলসের বাথরুমের মধ্যে আপনার স্যান্ডেল আছে না নাই? ওয়াজের মধ্যে বাথরুমের স্যান্ডেলের খবর আমাদের নিচ্ছেন কেন? বিরাট ব্যাপার আছে। আপনি একদিন বাথরুমের মধ্যে ঢুকছেন, ঢোকার পরে বাইরে হয়ে আসার পরে বলছেন আল্লাহ বাঁচালো,
আপনার বউ বলছে কেমনে বাঁচালো? বলছে আর বলো না, বাথরুমে খালি ঢুকতে দেরি পা পিছলায় গেছিল, কোন রকম ওয়াল মোয়াল ধরে কোমর বাঁচালাম, গেছিলাম। হয় কিনা এরকম? আপনার বউ বলছে আপনাকে তো বলা হয়নি, 2 দিন আগে আমিও গেছিলাম। পায়ের নিচের স্যান্ডেলটা পিছলা হয়ে গেছে, ওইটা টাইলসের উপরে থাকার পরেও পিছলায় চলে যায়, এই জন্য মানুষের পা পিছলায় যায়। আপনার আমার জীবনে এরকম ঘটনা আছে না নাই? আমি আপনার কাছে বুঝাতে চাই প্রিয় ভাইয়েরা, আওয়াজ দিয়ে উত্তর দিবেন। আপনারা কি আপনাদের এলাকায় বাথরুমের ভিতরে দৌড়াদৌড়ি করেন? সকালবেলা মর্নিং ওয়াক করেন? বিকালবেলা হাঁটাহাঁটি করেন? কি করেন? বাথরুমে ঢুকলেন, বাথরুম সারলেন, অজু করলেন, আপনি বাথরুম থেকে বেরিয়ে আসলেন, 10 ধাপের বেশি দেওয়া লাগে না। কিন্তু হিসাব মিলায় দেখেন, আপনার পায়ের তলা, যেই পায়ের তলায় আপনার স্যান্ডেল থাকে, 10 ধাপের বেশি দেন না, ভিতরে পিছলা খড়খড়াও না, ওই জায়গাতেও 3 মাস পরে আপনার স্যান্ডেলের তলা খোয়ায় যায়। বাড়িয়ালি বলে একটা নতুন স্যান্ডেল এনেন, কিন্তু কোনোদিন বিবেচনা করে দেখলেন না, বিজ্ঞান বলতেছে একটা মানুষ তার জীবনে যতটুক হায়াত পাক, ওই মানুষটা তার হাতে যেরকম 3.5 হাত, ঠিক একই রকম তার 30 বছর, 40 বছর, 50 বছর, 100 বছর হায়াত পাইলেও 90% সময় ওই মানুষটা খালি পায়ে ঘোরাফেরা করে। মাঠে ধান লাগাইছেন খালি পায়ে, ধান কাটছেন খালি পায়ে, পুকুরে গোসল করছেন খালি পায়ে, নদীতে ঝাঁপাইছেন খালি পায়ে, আপনি আপনার ফুটবল খেলছেন খালি পায়ে, বাড়ির মধ্যে ঘুরছেন খালি পায়ে, বিছনার মধ্যে গেছেন খালি পায়ে, মসজিদে গেছেন খালি পায়ে। আপনার জীবনে 90% সময় আপনার পায়ের তলায় স্যান্ডেল ছিল না, খালি পায়ে। বিবেচনা করে একবার ঠান্ডা মাথায় দেখেন, আমার স্যান্ডেল আমার বাথরুমে আমার পায়ের নিচে থেকে 3 মাসে খোয়ায় যায়, কিন্তু আমার 50, 60, 70 বছর জীবন হয়ে গেল, কোনোদিন আমার পায়ের তলার চামড়া তো খোয়াই গেল না। যদি পায়ের তলার চামড়া ওই আমার পায়ের তলার জুতার রেশিওতে খোয়াতো, যেই লোকের বয়স 70 বছর, ওই লোকের আজকে ফরদাবাদে মাহফিলে আসার কথা না, উনার কাল্লা মোবারক আসার কথা। কথা ঠিক কিনা? যেই বেটার 50 বছর আর কোমর, যেটা 30 বছর হাঁটুর নিচে নাই, খোয়াই গেছে এই পর্যন্ত, কিন্তু আল্লাহ বলছেন বান্দা কোনোদিন তোর 100 বছর হলেও তোর পায়ের তলার চামড়া খোয়াই নাই, খোয়াইছে, কিন্তু এটা কেমনে পূরণ করে দিতে হবে এই চিন্তা তোর করা লাগে নাই। এই জন্য তোর রব হচ্ছেন ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাক, তোরে কেবল খাওয়াই না, তোর পায়ের তলার চামড়ার খবর যিনি রাখেন তিনি আল্লাহ। আল্লাহ বলছেন তুমি তোমার রব রাজ্জাককে চিনতে পারো নাই। এখানে একটা লোককে হাত তোলা লাগবে যার বয়স 60+। হাত তোলেন। 60 বছর প্লাস হয়েছে এরকম লোক নাই? 60 বছর হয়ে গেছে বয়স, কাদের আছেন না নেই? হাত তোলেন না কেন চাচা? বুঝতে পারেন নাই না? ঠিক আছে বাবা। আমার মুরব্বী কি সুন্দর রুমাল পরে শিমাক পরে বসে আছেন, মুনাওয়ার চেহারা, 60 বছর বয়স। বলেন তো ফরদাবাদের ভাইয়েরা, আপনাদের এলাকায় বাচ্চা হওয়ার পরে কতদিনের মধ্যে দাঁত ওঠে? দাঁত কতদিন? কি 6 মাসে দাঁত ওঠে? আন্দা গন্দা কথা বলেন। 9 বছর, 9 মাস, 10 মাস, 11 মাস, ঠিক কিনা? এরপরে দাঁত উঠতে শুরু করে। আরে 6 মাস তো বাদ দেন, কতগুলা তো পেটের থেকেও 2-1টা নিয়ে আছে, ওটা ব্যতিক্রম, ঠিক কিনা? 9 মাসে দাঁত উঠছে, দাঁত বড় হতে হতে 6 বছর থেকে 7 বছর, 11 বছর পর্যন্ত দাঁত চেঞ্জ হয়েছে। আবার চেঞ্জ হওয়ার পরে আপনার যে দাঁত পড়ে যাওয়ার পরে নতুন দাঁত উঠলো। 11 বছর বয়স, যার যে আঙুল আছে এই আঙুলটা মাপ দিয়ে দেখেন 11 বছরে যেই দাঁত বাড়া শেষ হয়েছে। চাচা মাপ দিয়ে দেখেন এবার আপনারটা কি এই মাপে আছে নাকি বাড়ছে? 11 বছর বয়স থেকে আপনার দাঁত উঠার পরে বেড়ে গেল, এইখানে এসে দাঁড়ায় গেল, কিন্তু কোনোদিন হিসাব করলাম না। একই পেটের মধ্যে খাবার গেল, একই পেটের মধ্যে ভাত গেল, চাল গেল, গোস্ত গেল, একই পেটের মধ্যে ডাল গেল। আপনার আঙ্গুলগুলা বড় হয়ে যায়, দাঁত তো আর বাড়লো না, ঠেকায় দিল কে? গোপ যদি বিশদবারে না কাটি অবস্থা খারাপ, কিন্তু 4 আঙ্গুল মধ্যে উপরে তাকান, এই ভুরুগুলা কাটা লাগে না, চোখের পাপড়ি বাড়ে না। কোন ম্যানেজমেন্ট একই খাদ্য দিয়া গোপ বাড়ায়, দাড়ি বাড়ায়, আঙ্গুলের মাথা বাড়ায়, কিন্তু আমার
দাঁতগুলা বড় হলো না। আমি একবার চিন্তা করলাম না, আমার কানের শেপ এই জায়গায় এসে দাঁড়ায় গেল। কে আমার এটা দাঁড় করায় দিল? আল্লাহ বলছেন, তুই কেবল মনে করিস তোর আল্লাহ কেবল খাওয়ায়। বান্দা একটু আল্লাহর দিকে তাকায় দেখ, সেই আল্লাহ ম্যানেজমেন্ট করেন, তিনি হচ্ছেন রাজ্জাক। আল্লাহ এই জন্য বলছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। তোর আল্লাহ তোরে কেবল খাওয়ায় না, তোর আল্লাহ তোর সামগ্রিক যে সৌন্দর্য যেটা রক্ষা করেন, ওইটাই হচ্ছেন তোর রব, তোর জন্য আল্লাহ। সুবহানাল্লাহ। ভালো করে খেয়াল করেন, আপনার আপনার এলাকায় সিএনজি আছে, গাড়ি আছে, ওই গাড়ির সামনে দেখবেন বর্ষার কালে যেন গ্লাসের সামনে যদি পানি পড়ে, পানি পরিষ্কার করার জন্য ওয়াইফার থাকে, দেখছেন নি ভাই? ওইটা চালায় দিলে পানি কেটে যায়, ময়লা কেটে যায়, আছে না এটা? ওই যে ওয়াইফার, আমি আমার গাড়ির সামনে একটা বালুর ট্রাক গেছে, আমার ড্রাইভার সাহেবকে বলছি গ্লাসটা একটু পরিষ্কার করো, তবে ডাইরেক্ট ডলা দিও না, বালু দিয়ে যদি ডলা দাও কিসকিসা দাগ হবে, এই জন্য পানি আগে মারো, পানি মারার পরে চাপ দিলে পানি পড়বে, তারপরে ওয়াইফারটা জ্বালায় পরিষ্কার করো। ভিতরে চাপ দিছে, চাপ দিয়ে দেখে পানি আসে না, কি ব্যাপার? বলছে অনেক দিন ধরে ব্যবহার করা হয় নাই, সামনে বনেটের ভিতরে ছোট্ট একটা রিজার্ভার আছে, ওইটা শুকায় গেছে। সামনে গাড়িটা দাঁড় করাও, 2 লিটারের পানি ওর মধ্যে দাও, দিয়ে দিল, এরপরে সুইচ চাপ দাও, গ্লাসে আসলো পানি, গ্লাস পরিষ্কার করে নাও। এইরকম করে গ্লাস পরিষ্কার করার যে সিস্টেম, এইটা যেইটা আছে, ওইটা বছরে 10 বার ব্যবহার লাগে না, কিন্তু তারপরেও পানি শুকায় যায়। কিন্তু বান্দা একবার দিল লাগাও, জরুন যুবক, মনের থেকে কথাগুলা শোনো। এই যে তোমার আমার চোখ প্রত্যেক দিন 22,000 বার পলক ফেলে। কত হাজার? কথা বলো, কতবার? 22,000 বার প্রত্যেক দিন পলক ফেলে, কিন্তু বান্দা একবার হিসাব করে নাই, আমার চোখের পানি যদি শুকায় যেত একবার, আর সকালবেলা উঠে যদি ওইটা আমি একবার শুকনা চোখে কেবল চোখ খুলতাম আর বন্ধ করতাম, এই স্কিনটা এত সফট, এইটা এমন ঘেঁষ ঘেঁষা দাগ হয়ে ঝাপসা হয়ে যেত, সারা জীবন দেখলেও ঝাপসা খানার মতো দেখা লাগতো। কিন্তু আমার 70 বছরের জীবনে কোনোদিন আমি চোখ খোলার পরে পানি আসে নাই, ওই পানির মধ্যে কি লাগবে আমার কোনোদিন চিন্তা করা লাগে নাই। আল্লাহ বলছেন, বান্দা তুই না তোর রবকে খুঁজে পাস নাই। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। তোর রব হচ্ছেন সেই রব যিনি কেবল তোরে খাওয়ান নাই, তিনি তোর জন্যই ম্যানেজমেন্ট রাখছেন, এই জন্যই তিনি হচ্ছেন আল্লাহ। সুবহানাল্লাহ। 4টা জিনিসের স্বাদের কথা জিজ্ঞাসা করব, আওয়াজ করে উত্তর দেওয়া লাগবে। আপনারা যদি খেয়ে থাকেন তাহলে বলবেন। আপনারা জীবনে করল্লা খাইছেন? করল্লা, উস্তে, উস্তে, এটার স্বাদ কেমন? সবাই বলছি না, দুপুরে খাওয়ালো, এটার স্বাদ কেমন? আপনারা রসগোল্লা খাইছেন, চমচম, এটার স্বাদ কেমন? কাঁচামরিচ খাইছেন, কাঁচামরিচের স্বাদ কেমন? লবণ খাইছেন, লবণ, কি স্বাদ? একদিন আপনি ওই যে লবণ আর কাঁচামরিচ ওইটা 2টা দিয়ে মাখাইছেন, মাখায়া আপনি সুন্দর করে ওইটা দিয়ে আবার তেঁতুল খাইছেন, তেঁতুল খাওয়ার পরে খুব ঝাল লাগছে, ঝাল লাগার কারণে একটু মিষ্টি চিনি খাইছেন, চিনি খাওয়ার পরে এরপরে বাড়িতে গেছেন, বাড়িতে যাই ওই দিন কল্লা ভাজি দিয়ে ভাত, ডাল আছে, ভাত আছে, কল্লা ভাজি, আপনার একই পেটের মধ্যে গেছে ঝাল, একই পেটের মধ্যে লবণ, একই পেটের মধ্যে গেছে আপনার টক, সবগুলো আপনি খাওয়া শেষ মিষ্টি। কিন্তু বিজ্ঞান কি বলছে জানেন? আপনার এই পেটের মধ্যে যে সব গেল, সব যাওয়ার পরে 8টা জারক রসের মধ্যে আসে, এরপরে ওইটাকে মন্ডু বানায়, মন্ডু বানানোর পরে পেটের মধ্যে বড় নারীর সার্কেল আছে, ওর ভিতর দিয়ে যায়, যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন চিপে চিপে ওইগুলো একটা ভান্ডর মধ্যে রস রেডি করেন, টক আছে, ঝাল আছে, মিষ্টি আছে, হেন কোনো স্বাদ নাই, সব স্বাদ আছে, কিন্তু মাত্র আধা ঘন্টার মধ্যে আল্লাহর মধ্যে টক্সিন দেন, সবগুলা রূপান্তর হয়, রূপান্তর হয়ে সবগুলা চিনি হয়ে যায়,
সুগার, এরপরে রক্তে কনভার্ট হয়। আপনার খালি ডাইরেক্ট দায়িত্ব পেটের ভিতরে পাঠানো। কোনোদিন চিন্তা করলাম না আহারে পেটে কি গেল, কি খাইলাম। আমি কেবল মনে করছি খাবারটা ভালো হয় নাই, দুপুরে খালি শাকভাজি দিয়ে ভাত খাইছি, লবণ দিয়ে কেবলমাত্র মরিচ দিয়ে ভাত খাইছি। আপনি যাই ঢুকাইছেন পেটের মধ্যে যিনি ম্যানেজমেন্ট করে, ওই ব্রেনকে সচল রাখেন, চোখকে সচল রাখেন, আমার হাত যে নড়তেছে এই পাওয়ারটা যিনি দিলেন, আল্লাহ বলছেন তোর রব খালি খাওয়ায় ব্যাক কল, ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাক, তিনি তোর রব হচ্ছেন রাজ্জাক, যিনি এই সব ম্যানেজমেন্ট করেন, তিনি তোর জন্য আল্লাহ। এবার চলেন, আলোচনা করলে দীর্ঘ হবে, আমি জাস্ট খালি আপনাকে বলছি বোঝানোর জন্য। আপনি যদি একটু দিল দিয়ে বোঝেন তাহলে বুঝবেন রব আপনার সামনে কেমনে আপনার খাবারটা হাজির করছেন। জিজ্ঞাসা করব, বলেন তো ভাই, আলু ভর্তা দিয়া পান্তা ভাত জীবনে একবার খাইছেন যারা? আচ্ছা, জীবনে যারা খান নাই তারা হাত তুলেন। যাক আলহামদুলিল্লাহ, এবার একটা লোক পাওয়া গেছে। জীবনে আপনারা তাহলে আলুর সানা দিয়ে পান্তা ভাত খাইছেন তো ভাই? সাথে একটা পেঁয়াজ, ও আর যদি একটু শুকনা মরিচ হয়, ডলা দিলে তো জান ঠান্ডা, ঠিক কিনা? একজন বলছে ভাই কি খাইলেন? বলছে বলা যাবে না। বলা যাবে না কেন? ও খাওয়ার মধ্যে ধরে না বাবা, খাওয়ার মধ্যে বলা গেলে বলতাম তো। ভাই বল না কি খাইছি। ভাই করকরা ভাত ছিল, ওই ভাত পানির মধ্যে ডুবাই একটু আলু ভর্তা ছিল, ওইটা দেখাইছি, এটা কোনো খাওয়ার জাতে হলো? ঠান্ডা মাথায় কয় না, বোঝার জন্য বলছি, দিল খোলেন। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, দুনিয়ার মানুষ শোনো, নবী আপনি বলে দেন, ফালিয়ানজুরিল ইনসানু ইলা তুআমি আন্না সাবানাল মা সাব্বা। আল্লাহ বলছেন বান্দা পান্তার দিকে তাকা, আলু ভর্তার দিকে তাকা। ফালিয়ানজুরিল ইনসানু ইলা তুআমিহি, আল্লাহ দেখলাম তো পান্তা, দেখলাম তো আলু ভর্তার মধ্যে, আবার দেখার কি আছে বান্দা? আপনি যে আলু লাগাইছিলেন, আলুর জমি প্রস্তুত করার জন্য হাল বোয়া ট্রাক্টর দিয়ে ওই মাটিকে নরম করা লাগছে, ঠিক কিনা? এই যে হাল বোয়া ট্রাক্টরের যে ইঞ্জিনটা দিয়ে ঘুরলো, ওর মধ্যে লোহা আছে, ম্যাঙ্গানিজ আছে, দস্তা আছে, যেই ফালি দিয়ে ঘুরলো ওটা লোহা আছে। এইটা কোন খনির মধ্যে ছিল? কে এটা উঠালো? কোন দেশের থেকে, কোন জায়গার থেকে এটা আসলো? ডিজেলটা তো ঢল ঢল করে ঢালে দিলাম, ডিজেলটা কি আমার কলের থেকে পাওয়া গেছে? না। এই ডিজেল কোথার থেকে আসলো আমি জানি না, কোন জাহাজ এটা ক্যারি করলো আমার হুঁশ নাই, আমি এইগুলা কোনো কিচ্ছু জানি না। আমি আমার জমি প্রস্তুত করলাম, মনে করলাম ট্রাক্টর চালালাম আর হয়ে গেল আমার জমি। না, এরপরে আপনি আলু লাগাইছেন, আলু লাগানোর পরে ওই আলু তুলছেন, ওই আলু পানি দিয়ে সিদ্ধ করলেন, ওই আলু ছিললেন, লবণ দিলেন, তেল দিলেন, হিসাব মিলাতে পারবেন না। একটা লবণ কিভাবে আপনার সামনে আসলো কল্পনায় নিতে পারবেন না। চাল ডালের আলাপ বাদ দিলাম, আপনি শুধু ঠান্ডা মাথায় যদি আলুর ম্যানেজমেন্ট আর আপনার ভর্তার ম্যানেজমেন্ট চিন্তা করেন, বান্দাকে ডানে বামে তাকাতে হবে না, আল্লাহর জন্য বান্দা সিজদায় পড়ে যাবে, ঠিক না? আল্লাহ বলছেন চলেন এবার চারটা আয়াত বুঝছি, এবার পেছন দিক থেকে সামনে দিক যাব। আমি খেয়াল করছি একজনও হাত ধরে নাই, ঠিক কিনা? এবার চলেন পেছন দিক থেকে সামনে দিকে যাই। আল্লাহ বলছেন তোমার রবের পরিচয় শোনো, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, তোমার রব হচ্ছেন রাজ্জাক, সসীম ক্ষমতার মালিক। এরপরের আয়াত আল্লাহ বলছেন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন, তিনি তোমার কাছে খাদ্যও চান না, তিনি তোমার কাছ থেকে রিজিকও চান না। তার উপরের আয়াত আল্লাহ বলছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, রব্বুল আলামিন তোমাকে আর জিনকে কেবলমাত্র তোমারই করেছেন। তার উপরের আয়াত আল্লাহ বলছেন ওয়া যাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন, নবী আপনি জানায় রাখেন এই জিকির, এই কোরআন, সেইটা আপনি আপনার বান্দাকে স্মরণ করান, নিশ্চয়ই এর মধ্যে ইমানদারদের উপকার আছে। মনে আছে কিনা? উপকার তো আছে, কিন্তু উপকারকে আল্লাহ নির্দিষ্ট করেন নাই। বলছিলাম
উপকার নির্দিষ্ট করেন নাই, নিচে আল্লাহ আল্লাহর পরিচয় দিয়েছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, তিনি আপনার আমার জন্য যা কিছু দেন সব কিছুর জন্যই রাজ্জাক। আমাদের সালাফরা বলতেছেন আল্লাহ উপকারকে নির্দিষ্ট করেন নাই, কিন্তু নিচে আল্লাহ আল্লাহর পরিচয় দিয়েছেন রাজ্জাক। এর দ্বারা আল্লাহ বুঝাতে চান, বিয়ে করলাম পরিবারের সুখ হলো না, চাকরি খুঁজতেছি চাকরি পাই না, যেই বেতন পাই ওইটাতে আমার সংসার চলে না, সন্তান হলো না, ছেলে চাইলাম ছেলে হলো না, বিয়ে দিলাম সুখ হলো না, আমি আমার মতো করে সারা জীবন মানুষের জমিতে কাজ করলাম, নিজের একটু জমি হলো না, শরীরটা খারাপ, ডাক্তার দেখাবো ভালো ডাক্তার পেলাম না, ডাক্তার দেখালাম ওষুধটা কেন যেন কাজ করে না, বাচ্চা কাচ্চাকে পড়ালাম ভালো রেজাল্ট করলো না, অনেক পড়লাম কিন্তু মাথায় ধরে না। আপনার আমার পরিবারে সমাজে বিভিন্ন ক্ষেত্রে এরকম আমাদের সমস্যা আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লাহ বলছেন ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আপনি জিকির করেন, এই কোরআনের দ্বারা উপকার হবে। আর আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন রাজ্জাক। আল্লাহ বুঝাতে চান বান্দা তোর জীবনে যা লাগবে তুই যদি কোরআনের সাথে সম্পৃক্ত হোস, আল্লাহ সব ধরনের উপকারের দ্বারা তোকে দিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ। এবার তাহলে বুঝে থাকলে বলেন কোরআন শুনলে লাভ আছে না নাই? আছে না নাই? কম না বেশি? বুঝে না না বুঝে? এবার যদি জিজ্ঞাসা করি কি বুঝে, আমার ভাইরা কিছু দূর হলেও বলতে পারবে, ঠিক কি না? আপনারা অনেকেই মনে করতেছেন আলহামদুলিল্লাহ ওয়াজ মনে শুরু হয়ে গেছে, তাই না ভাই? ওয়াজ এখনো শুরু হয় না, কেবল একটু আইল দিলাম। আইল দেওয়া বোঝেন আপনারা? বাউন্ডারি দেওয়া বোঝেন? যা ওয়াজ শুনেন আল ছাড়া। ওই জন্য আসার পর এক একজন এক এক কথা বলে, হুজুর একটু কাদান লাগবে, হুজুর একটু এ করা লাগবে সে করা লাগবে। এটা কি মস্করার জায়গা নাকি? এটা কি তামাশার জায়গা নাকি? কোরআনুল কারীম থেকে আলোচনা হবে, আপনার দিলে লাগলে আপনি থাকবেন, আপনার দিল পচে গেলে আপনি চলে যাবেন। এটা কোনো মজবা জমানোর আয়োজন নয়, ঠিক কিনা? বুঝে সুঝে কথা বলতে হবে, হিসাব কিতাব করে কোরআনের ময়দানে আপনাকে আসতে হবে। অধিকাংশ আমরা আসলাম, কেন আসলাম, কি শুনলাম, কোনো উদ্দেশ্য জানা নাই, চলে গেলাম। ফায়দা কোত্থেকে হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দ্বারাই আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারেন, ঠিক কিনা? এই জন্য কোরআনের আয়োজনের দরকার আছে কি নাই? কিন্তু আপনার কি মনে হয় সবাই আসতে পারছে ভাই? এই গ্রামের লোকে কয়টায়, এলাকার লোকে কয়টায়? কতকগুলো আসছে, আসার পরে দেখবেন রাস্তা দিয়া ঘরে বিড়ি খায়, আছে না? কতকগুলা বিড়ি খায় বা দাঁড়ায় দাঁড়ায় মুতে, আছে না? আড্ডা মারতেছে আর গল্প ছাড়তেছে। হ্যাঁ হ্যাঁ, বহুত ওয়াজ জানা আছে, কিন্তু আরে যদি ঠাইসে ধরে বলেন এই গোসলের ফরজ কয়টা, দেখবেন কাইট হয়ে গেছে। তারপরে চিন্তা করছে যে হারলে তো চলে না, শুনছিলাম অনেকদিন আগে মনে, বলি একটা, বলছে 3টা, যাক লেগে গেছে রে। এরপরে ঠাইসে ধরছেন কি কি বল ঠিকঠাক মতো বল। চিন্তা করছে আই হাই, গোসলের ফরজ বলছি 3টা লেগে গেছে, কিন্তু জানা তো নাই, কিছু তো একটা বলা লাগবে। শেষে বলছে জানা আছে, বলছে জানা আছে বললে হবে না, বলা লাগবে। বলতেছে ভাই লুঙ্গি বদনা গামছা। আপনি হাসলেন হয়তো, কিন্তু লুঙ্গি বদনা গামছা হয়তো বলে না, কিন্তু গোসলের ফরজ কি, গোসলের সুন্নাত কি, অজুর ফরজ কি, শরীয়তের অনেক বিধিবিধান কি, এইগুলা জানে না। এরকম লোক আছে না ভাই? টিভিতে রিপোর্ট করে বাম্পার করে ফেলে, কিন্তু খালেদা জিয়ার জানাজার দিন জানাজার সময় পানি পায় নাই, ওই জন্য ধুলা বালু দিয়ে মুখ মাথা হাত পা সব ধুইয়া ফেলাইছে, রিপোর্ট করে দুনিয়া ফাটায় ফেলে, কিন্তু শরীয়তের বিধান জানে না। এরকম লোক আছে না নাই? তাহলে আমার তরুণেরা, আমার যুবকেরা, তোমাদের কোরআন টানে না কেন? দিল পরীক্ষা করে দেখতে হবে যে কোরআন তোমাদের সাথে সম্পৃক্ত আছে কি নাই। এই জন্য সকলের নসিবে, সকলের কপালে কোরআন শোনা আসে না, ঠিক কিনা?